শ্রমিক নেতাদের মাঝে কেউ কিছু বলবেন? সবার এটা বিবেকে লাগা উচিত, কারণ এই একটা গাড়িতে আপনার মানুষ সারা প্রজেক্ট না থাকে যে আমার 5টি 5 গাড়ি ধরতে হবে, অনেকে ঘুমায় না। হ্যাঁ, ও ঘুমা থাকলেও এই গাড়িতে আসে। এরপরে যে গাড়িটা যদি প্রতিদিন এরকম ব্রিজের যদি গাড়ির লোকগুলো আটকে রাখে, তাহলে কি করে মানুষ কি আমাদেরকে বলতে পারে না যে আপনারা এই কুন্দল কেন মীমাংসা করেন না, আমরা এই করবো সেই করবো। অনেক গালাগালি আজকে করছে, অনেকে বলতেছে যে আমার ফ্যামিলির লোক গেছে, এক গাড়িতে দিতে থাকে আমার বাচ্চা, এক গাড়িতে দিতে থাকে আমার ব্যাগ। গরিবপুরের জীবনে এই ধরনের ঘটনা কখনোই ঘটে না। যাক, আমি সাবেক সভাপতি হিসাবে আমি ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির নেতৃবৃন্দকে অনুরোধ করবো এবং আমাদের ময়মনসিংহ জেলা মোটর কর্মচারী ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দকে অনুরোধ করবো যে এই 2টা গাড়িকে সমন্বয় করে দেওয়া হোক। একদিন নুর ইসলামের গাড়ি 5 ট্রিপ যাক, একদিন মহাশয়ের গাড়ি 5 ট্রিপ যাক, অথবা 10 মিনিট 5 মিনিট এদিক সেদিক করে গাড়িগুলো দেওয়া হোক। 3/6/2024 টাকার মালিক সমিতি থেকে চিঠি দিছে। আমাদের একই টাইমে গাড়ি চলাফেরা করে 4টা, সেকেন্ড ট্রিপ 4:10, এমন একটা গাড়ি 4টার সময় চিঠি দিছে। এই চিঠি দেওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের কাউন্টারের চাবি চাওয়া নিয়ে বাক বিতরণ হয়ে আমাদের গাড়িগুলা চলাচলের বিঘ্ন ঘটেছে। এই মুহূর্তে আমরা ঈদ পারপাস গাড়ি চালাইছি। ময়মনসিংহ জেলা মালিক সমিতি আমাদেরকে 1 সপ্তাহ চালার জন্য বলছে যে আপনারা গাড়িগুলা এভাবে চালান, ঈদের পরে আমরা এটা সমন্বয়ে বুঝতেছি। এরপরে দেয়া এই কথা কোয়ার পরে জেলা মালিক সমিতি আমাদেরকে একটা চিঠি দিছে, একটা গাড়ি বাদ দিয়া, সুন্নাসার গাড়িটা বাদ দেয়া আমার গাড়ি আর হইতেছে ময়মনসিংহের মান্নান পরিবহনের একটা গাড়ি, আমরা 4:30, ওইটা 4টা। ঈদের পরে তারা সমন্বয় করব। আমি 4:30 গাড়ি চলাচল করতেছে। প্রত্যেক দিন চলাচলের মধ্যে তারা বিঘ্ন ঘটায়, যাত্রী এই নামায় দেয়, কোনোদিন তারা করায় দেয়। এইভাবে চলাফেরা করতে করতে আমাদের গৌরীপুরে অনেক মানুষের হয়রানিমূলক গাড়ি নামায় দিলে অনেকের ব্যাগ থাকে না, অনেকের মোবাইল থাকে না, অনেকের এই কাঁঠাল, এই চাউল অনেক কিছু নিয়ে নিয়ে যাওয়াতে পরে এই লোকগুলো আমার কাছে আসে, আমার বাড়িতে আসে, আমার শ্রমিক রুমে আছে তাদের কাছে আসে। আমরা তো তারা আরেক গাড়ি উড়াই দেওয়ার পরে আমরা এরকম ব্যাগায় দেয় আছি। গরিবপুর তো ছেড়ে গেলে ময়মনসিংহ লোক নামায় দেয়। এটা গরিবপুরের জনসাধারণের অবগত আছে, প্রশাসনেরও নলেজে আছে। আমরা এইভাবে যদি গাড়ি চালাই তা আমাদের ব্যবসা হবে না, এবং জনসাধারণ যারা তাদেরকে তারা যেভাবে হয়রানিমূলক করে চিন্তায় মতো তারা কর্মকাণ্ড করতেছে। আজকে গতকালকে গাড়ি আটকায় রাখছে আধা ঘন্টা, আজকে গাড়ি আটকায় একটা গাড়ির মধ্যে উড়াই দিছে। উড়াই দেওয়ার পরে আমি এত অনুরোধ করার পরেও গাড়ি তারা ছাড়ে না, লোক নামে আরেক গাড়ি দিছে। এখন আমার দাবি ময়মনসিংহ মালিক সমিতির কাছে, আমাদের সমন্বয় এবং গৌরীপুরবাসীর কাছে এবং সুশীল সমাজের কাছে এবং প্রশাসনের কাছে, আমার গাড়ি আমরা আগে যেভাবে চলছি এইভাবে সমন্বয় করে আমাদের গাড়ি চলাচলের জন্য। আর যদি না চলে আমরা গরিবপুর থেকে টিকিট বেচা গাড়ি চলাচল আমাদের বন্ধ থাকবে। আর সর্বোপরি গৌরীপুরের সাধারণ মানুষ আর যারা পরিবহন ব্যবসা করে যারা তাদেরকে সম্মানিত যাত্রীবৃন্দ যারা আছেন তারা অবশ্যই আশা করে যাতে তারা একটা ভালো যাওয়া আসা করতে পারে। আর আমি আপনাদের মাধ্যমে ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির কাছে এটুকু আহ্বান রাখবো যেন এই বিষয়টি সুষ্ঠু সমাধানের মাধ্যমে গৌরীপুরের মানুষের ভোগান্তি দূর করে, যাতে সম্মিলিতভাবে সুন্দরভাবে যারা পরিবহন ব্যবসা করে তারা করতে পারে। আমার এটুকুই কথা।